মহাসড়কে চলন্ত মোটরসাইকেল দিয়ে ঝুঁকিপূর্ণ সব স্টান্ট দেখাচ্ছেন সাহসী এই যুবক। তিনি কখনো হাত ছেড়ে দিয়ে, কখনো মোবাইলে কথা বলে, আবার কখনো বা দাঁড়িয়ে মাথার ওপর গামছা উড়িয়ে কলাকৌশল দেখাচ্ছেন। তার এসব কাণ্ডে রীতিমতো অবাক পথচারীরা। সে নিজস্ব কৌশল দিয়ে এমনভাবে সে গাড়িটা চালায় দেখার মতো, আমরা সবাই দেখি এবং বাইরের লোকও দেখে আনন্দ উপভোগ করে। ৩ বছর আগে ১৬,৫০০ টাকায় একটি মোটর বাইক কিনেন আজাদ। এরপর থেকেই মোটরসাইকেল নিয়ে নানা কৌশল আয়ত্ত করতে থাকেন তিনি। সেই পরিশ্রমের ফল হিসেবে এখন তিনি ব্যস্ত মহাসড়কে নানা স্টান্ট প্রদর্শন করছেন। সবাই বাইক মনে করো যে চালায়, আমাকেও একটু মনে করো বাইক চালাবার জন্য মন চায়। আর মনে করো আমি ১৬-১৭ হাজার টাকা খুব দিন মজুরি কাম করে জামাইয়া মনে করো যে আমি এই যে বাইকটা কিনছি। ছোটবেলা থেকে আজাদের স্বপ্ন ছিল মোটরসাইকেল কেনার, কিন্তু অভাবের সংসারে বেড়ে ওঠা আজাদের সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তবে কঠোর পরিশ্রম করে একটি মোটরসাইকেল কিনেছেন। ওর বহুদিনের শখ আর কি, যে এই মোটরসাইকেলটি ও সারি দিয়ে চালাতে পারে। ওর ট্রেনিং প্রাপ্ত, আর মানে শিখতে শিখতে আর কি ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। ও নিজে প্রশিক্ষণ দিয়েছিল এবং নিজের অভিজ্ঞতা থেকে এই মোটরসাইকেলটি চালাইছিল। সার্কাসে খেলাধুলা দেখেই উদ্বুদ্ধ হন আজাদ। সেই থেকেই স্বপ্নের শুরুটা। সার্কাসে বিভিন্ন ধরনের খেলাধুলা দেখায়। এখন যে মনে করো সার্কাসে খেলাধুলাগুলো দেখায়, আমি এগুলো দেখে আমার নিজে নিজে মনের মধ্যে একটু ডাউট হলো যে আমিও মনে করো যে এই খেলাধুলাগুলো মনে করো আমিও মানে গাড়ি এইভাবে চালাতে পারি না পারি। আজাদের চাওয়া উন্নত প্রশিক্ষণ পেলে বাইক স্টান্ট দেখিয়ে আরও আয় রোজগার করতে পারবেন তিনি। গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে আমি মনে করো এসব আস্তে আস্তে ট্রেনিং দিতে দিতে ইনশাল্লাহ আমি সব শিখে গেছি। মনে করো যে এই হাইওয়ে রোডের মধ্যে মনে করো আমি গাড়ি চালাই। আমার বন্ধু বান্ধবরা মনে করো যে আমার এই যে গাড়ি চালানো দেখে, সেও মনে করো যে বলে যে ভাই তুমি তো সুন্দর গাড়ি চালাতে পারো। আবার তারাও মনে করো আনন্দ উপভোগ করে, আমাকে ওরা বলে, আমাকেও আনন্দ লাগে। কোনো সেফটি ছাড়াই আজাদের এসব স্টান্ট জীবনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। চলন্ত বাইক দিয়ে এসব স্টান্ট দেখানোর আগে সতর্কতা অবলম্বন করার আহ্বান সচেতন নাগরিকদের। আশরাফুল ইসলাম, ৭১।